নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মনটা বড় কু ঝিকঝিক করছে। সেটা আবার কিরকম ইমোশন? আনন্দের না দুঃখের? আরে খুব আনন্দের, ঘুরতে যাব ট্রেনে করে দীঘা। সে কি রে, আর কিছু পেলি না? সাবধান, বাস গাড়ি কিছুই পেলি না? অন্তত হেলিকপ্টার তো ভাড়া করতে পারতিস। হেলিকপ্টারে দীঘা? আমি কি আম্বানি নাকি আদানি? আরে আম্বানি আদানি হলে তো চিন্তাই ছিল না, তুই সাধারণ মানুষ, তার উপর আবার ট্রেনে চড়বি, তাই ভয় লাগছে। এ কি এরকম ভয় দেখাচ্ছ কেন তুমি? ধুস, ভালো লাগে না। ওরে, ভয় দেখাচ্ছি না, পাচ্ছিও। কদিন আগেই সংসদ তোলপাড় হয়ে গেল এই ইস্যুতেই। কোন ইস্যু? ভারতের রেলের দুরবস্থা নিয়ে বিরোধীরা তীব্র আক্রমণ করেছে। এত রেল দুর্ঘটনা, রেলে কর্মচারীদের অভাব, এসব নিয়ে প্রশ্ন উঠেছে। রেলমন্ত্রী কোনো উত্তর দেননি। তোতা পাখির মতো একটাই বুলি আউড়ে গেছেন, আমরা উন্নয়ন করেছি। কংগ্রেসের আমলের থেকে এই আমলের রেল দুর্ঘটনা কমেছে, এই দেখ। লোকসভায় সোমবার বিরোধীরা কেন্দ্রীয় রেল মন্ত্রকের ওপর তীব্র আক্রমণ শানালেন। বিরোধীদের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম রিল বানিয়ে বাস্তব পরিস্থিতি ঢাকা যাবে না। ভারতীয় রেলের অর্থনৈতিক অবস্থা সংকটজনক, পরিষেবার মান তলানিতে, আর সরকারের অপশাসনে রেল কার্যত ভেন্টিলেটরে রয়েছে। লোকসভায় রেল মন্ত্রকের 2025-26 বর্ষের বাজেট বিতর্কে কংগ্রেস সাংসদ বর্ষা গায়কোয়াড় দাবি করেন, সরকারের রেকর্ড ব্রেকিং বাজেটের প্রচার আসলে মিথ্যা। তিনি বলেন, সরকার এমন একটা ভাবনা তৈরি করতে চাইছে যে 2014 সালের আগে কিছুই হয়নি, কিন্তু আসল তথ্য বলছে রেলের আর্থিক স্বাস্থ্য ভীষণ দুর্বল। গায়কোয়াড়ের অভিযোগ, রেলের আয় ক্রমশ কমছে, অথচ মন্ত্রী রিল বানাতে ব্যস্ত। তিনি প্রশ্ন তোলেন, অন্যান্য লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মতো কি রেলও শেষমেশ বন্ধুদের হাতে তুলে দেওয়া হবে? রেল দুর্ঘটনা রোধে কবচ প্রযুক্তির ব্যবহার নিয়েও কটাক্ষ করেন গায়কোয়াড়। তিনি অভিযোগ করেন, কবচ প্রকৃতপক্ষে যাত্রী সুরক্ষার বদলে মন্ত্রীর রাজনৈতিক সুরক্ষার জন্য ব্যবহৃত হচ্ছে। একের পর এক রেল দুর্ঘটনার পরেও তিনি পদত্যাগ করছেন না। তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায় বলেন, রেল দুর্ঘটনায় নিহতদের কোনো পরিমাণ ক্ষতিপূরণ ফিরিয়ে আনতে পারবে না। তিনি টিকিট বাতিলের চার্জকেও নাগরিকদের ওপর অত্যাচার বলে অভিহিত করেন। তিনি আরও বলেন, প্রথম শ্রেণীর ট্রেনে যাত্রীরা বিরিয়ানি পাচ্ছেন, অথচ সাধারণ ট্রেনের যাত্রীরা ডাল ভাতেও বঞ্চিত। পরিষেবার এই বৈষম্য দূর করতে হবে। তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রেলের পরিকাঠামো ও পরিষেবার দুরবস্থা তুলে ধরেন। তিনি বলেন, 2020 থেকে 2024 সালের মধ্যে 200টি বড় দুর্ঘটনায় 351 জন মারা গেছেন ও 970 জন আহত হয়েছেন। 2024 সালে শুধু 29টি বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে 17 জনের মৃত্যু হয়েছে এবং 81 জন আহত হয়েছেন। যাত্রী পরিষেবার জন্য বরাদ্দ বাজেট ধারাবাহিকভাবে কমানো হচ্ছে। 20,000 পদ ফাঁকা রয়েছে লোকো পাইলট ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের, ফলে কর্মীদের ওপর প্রচণ্ড চাপ বাড়ছে। রেলওয়ের খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে ভারতের মহা হিসাব পরীক্ষক বা সিএজি উদ্বেগ প্রকাশ করেছে। ট্রেনগুলির সময়ানুবর্তিতা বজায় নেই, যাত্রীদের দুর্ভোগ চরমে। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি একটি আরটিআই তথ্য তুলে ধরে জানান, 2023 সালের তথ্য অনুযায়ী শুধুমাত্র নিরাপত্তা বিভাগেই 1.5 লক্ষ পদ খালি রয়েছে। তিনি রেল সুরক্ষা বাহিনীর বাস্তব কর্মী সংখ্যা নিয়েও প্রশ্ন তোলেন। ওয়াইসির তীব্র আক্রমণ, কয়েকটি ঝকঝকে ট্রেন চালিয়ে মন্ত্রী ম্যানেজমেন্ট শেখাচ্ছেন, অথচ বাস্তবে রাজধানীর বুকে মানুষ ট্রেনের নিচে পিষ্ট হচ্ছে। এটাই সরকারের আসল দক্ষতা, বাস্তব সমস্যার বদলে বিভ্রান্তি তৈরি করা। কংগ্রেস সাংসদ কুমারী সেলজা বলেন, রেল সুরক্ষা তহবিলে মাত্র 2000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এত কম বাজেটে কিভাবে নিরাপত্তা নিশ্চিত হবে? বিরোধীরা মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। কংগ্রেস সাংসদ হরিশচন্দ্র মিনা বলেন, ভারতীয় রেল গোটা দেশের সম্পদ, তাহলে কেন শুধুমাত্র একটি করিডোরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে? সমাজবাদী পার্টি সাংসদ রাজীব রায় বলেন, বুলেট ট্রেনের আগে দিল্লি বারাণসী, দিল্লি লখনৌ, দিল্লি পাটনা রুটের বিমান পরিষেবা ও ভাড়ার বিশ্লেষণ করা উচিত। বিরোধীদের মতে, ভারতীয় রেল এখন বিপর্যস্ত, শূন্যপদ পূরণ হচ্ছে না, ট্রেন দেরিতে চলছে, দুর্ঘটনা বাড়ছে, সাধারণ যাত্রীরা ন্যূনতম সুবিধা পাচ্ছেন না, অথচ সরকার রেলের তথাকথিত অগ্রগতি নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে। বাজেটে সুরক্ষার জন্য বরাদ্দ অর্থ কমেছে, অথচ মন্ত্রী নিজের ভাবমূর্তি রক্ষা করতে ব্যস্ত। বিরোধীদের দাবি, কেন্দ্রীয় সরকারের রেল নীতি লোক দেখানো এবং সাধারণ মানুষের দুর্ভোগের দিকে সরকারের কোনো নজর নেই।
বাপরে, এ তো হাটে হাড়ি ভেঙে দিয়েছে। দিয়েছে তো, এটা তো ভুল কথা নয়। আর একটা জিনিস ভাবাও দেখি কি ভাবাবে। শুধু মোদি জমানায়, আচ্ছা ছাড়, মোদি জমানা ছাড়, 2021-এর পর অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী হওয়ার পর কতগুলো দুর্ঘটনা ঘটেছে জানিস? কতগুলো? সেই লিস্টটাই তোকে দেব। তবে তার আগে তোকে একটা কথা জিজ্ঞেস করতে চাইবো। কি কথা? আবার ভয় দেখাবে? না, বল, ধর তুই রেলমন্ত্রী, এবার একটা বড় দুর্ঘটনা ঘটে গেলে তুই কি করবি? লজ্জায় পদত্যাগ করব। আরে লজ্জা ছেড়ে দাও, মানবিকতার খাতিরেই পদত্যাগ করব। বেশ, আমাদের রেলমন্ত্রীও নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে পদত্যাগ করতে দেননি কে? কে করতে দেয়নি পদত্যাগ? এই খবরটা ভালো করে দেখ। মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম 1.5 মাসে অর্থাৎ শুধুমাত্র জুন ও জুলাই 2024-এ ভারতে একাধিক রেল দুর্ঘটনা ঘটেছে, যেখানে অন্তত 20 জন প্রাণ হারিয়েছেন এবং 100 জনেরও বেশি আহত হয়েছেন। আর মোদী জমানায় রেল দুর্ঘটনার এই তালিকা অনেক লম্বা। শুধু তৃতীয় মেয়াদই নয়, মোদী জমানায় রেলের চাকরিতে শূন্যস্থান থেকে শুরু করে প্রযুক্তিগত সমস্যা, বন্দে ভারতের বুজরুকির আড়ালে রেলের যাবতীয় সমস্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে মোদী সরকার। তার ফল অগুন্তি মানুষের মৃত্যু। 2021 সাল থেকে 2025 অবধি 40টির বেশি রেল দুর্ঘটনা ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দুর্ঘটনা। ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনা। 2022 সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গের ময়নাগুড়িতে বিকানের গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় 9 জন নিহত এবং 36 জন আহত হন। মুম্বাই লোকাল ট্রেন দুর্ঘটনা। 2022 সালের এপ্রিল মাসে মুম্বাইয়ের দহিসার এবং বরিভালি স্টেশনের মধ্যে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়। সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, তবে বেশ কয়েকজন যাত্রী আহত হন। ওড়িশার বালাসোর ট্রেন দুর্ঘটনা। 2023 সালের জুন মাসে ওড়িশার বালাসোর জেলায় করমণ্ডল এক্সপ্রেস ও অন্য দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় 293 জন মৃত এবং 1175 জন আহত হন। এটি ভারতের ইতিহাসে অন্যতম বড় রেল দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়। 17 জুন 2024 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত। জলপাইগুড়ির রাঙাপানি এলাকায় আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, যা সিগন্যাল অমান্য করে চলছিল। এই দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয় এবং কমপক্ষে 40 জন আহত হন। 18 জুলাই 2024 চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত। উত্তরপ্রদেশের গোন্ডার কাছে চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়, যার ফলে 4 জন মারা যান এবং 40 জনেরও বেশি আহত হন। 30 জুলাই 2024 হাওড়া মুম্বাই মেল লাইনচ্যুত। ঝাড়খণ্ডের চক্রধরপুর বিভাগের রাজখারসওয়ান ও বাদাবাম্ব স্টেশনের মধ্যে হাওড়া মুম্বাই মেল ট্রেনের 20টি বগি লাইনচ্যুত হয়, যেখানে কয়েক ডজন যাত্রী আহত হন। 22 জানুয়ারি 2025 জলগাঁও ট্রেন দুর্ঘটনা। পুষ্পক এক্সপ্রেস লাইনচ্যুত হয় এবং কর্ণাটক এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনায় 12 জন নিহত ও 15 জন আহত হয়। 15 ফেব্রুয়ারি 2025 নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট। বিভ্রান্তিকর ঘোষণার কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কমপক্ষে 20 জনের। এই ধারাবাহিক দুর্ঘটনাগুলি যাত্রীর সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। রেল মন্ত্রকের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়াও এই সময়কালে কমপক্ষে 7টি মালগাড়ির লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল 2024 সালের 20 জুলাই উত্তরপ্রদেশের আমরোহাতে একটি মালগাড়ির 12টি ওয়াগন লাইনচ্যুত হওয়া। ক্যাগের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে 2017-18 থেকে 2020-21 সালের মধ্যে 10টি ট্রেন দুর্ঘটনার মধ্যে 7টি লাইনচ্যুতির কারণে ঘটেছে। প্রতিবেদনটি রেলপথের রক্ষণাবেক্ষণ ও পরিবর্তনের জন্য পর্যাপ্ত তহবিলের অভাবের দিকে ইঙ্গিত করে। ভারতের রেল মন্ত্রকের অপদার্থতা বারবার সামনে এলেও নিশ্চুপ সরকার। বন্দে ভারত আর বুলেট ট্রেনের স্বপ্নকে কুমির ছাড়ার মতো তুলে ধরে ব্যর্থতা ঢাকা যায় মোদিজি। বাবা গো, ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে তো। হ্যাঁ, মনে করে ট্রেনে ওঠার আগে জয় মোদিজি জয় বলে উঠবি। মোদিজির জয় দিয়ে কি হবে? ওনার জন্যই তো এত চিন্তা। আরে, সুন্দরবনে বাঘ মানুষ খেয়ে ফেলে বলে মানুষ বাঘের পুজো করে, তুইও মোদিজির পুজো করবি? মোদিজি ভগবান নাকি? হ্যাঁ, মোদিজি তো বলেইছেন উনি নন বায়োলজিক্যাল। আবার এখন বিজেপি বলা শুরু করেছে উনি শিবাজির পুনর্জন্ম। বাপরে, এসব কি বিশ্বাস করো তুমি? আমি ইডি, সিবিআই, বজরং দল, আরএসএস কে খুব ভয় পাই। অকারণে প্রাণ হারাবো কেন? তাই হাঁচি, কাশি, টিকটিকি, ছুঁচ, কলা, মোদিজি সবেতেই বিশ্বাস করি। আমি তোমার এই কথাটা বিশ্বাস করি না। চলো শেষ করি।
তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।